তো ওয়েলকাম ব্যাক টু শাশ্বত। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 9-এর গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরমাণু গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারের আমরা 4th পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত আইসোবার, আইসোটোন এবং নিউক্লিয় বল এছাড়াও অন্যান্য জিনিসগুলি আলোচনা করব। তো আজকে আমরা সর্বপ্রথম যেটি আলোচনা করব সেটা হচ্ছে আইসোবার, আইসোটোন, আইসোবার এবং হচ্ছে আইসোটোপ। ওকে, আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে প্রথমে আলোচনা করছি। তো দেখো, প্রত্যেকটা জিনিসের মধ্যে কমন কি জিনিসটা রয়েছে। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের মধ্যে কমন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আইসো। ঠিক আছে, এই আইসো শব্দের অর্থ কি জানো? এই আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। ঠিক আছে, যদি আমি বলি যে সমান ভর সংখ্যা, যদি বলি যদি আমি বলি সমান ভর সংখ্যা মানে কি না, সমান ভর সংখ্যা মানে দুটো মৌল আছে, মানে ধরো x16 আর x16, এটা ধরো 8, এটা ধরো 9, ভর সংখ্যা একই, তো বলে সমান ভর সংখ্যা। ঠিক আছে, এবার এই সমানটাকে এখানে এরা বলা যায় আইসো। ওকে, এটা বুঝে গেলাম যে আইসো মানে সমান। বুঝতে পেরেছো? এই আইসো মানে কি না, সমান। আচ্ছা, ধরো আমি এই কথাটাই যদি বলি আইসো টোপ, ঠিক আছে, আচ্ছা, বা আইসো বার বলি। দেখো, আইসো বার, আচ্ছা, বার মানে কি? বার মানে হচ্ছে এখানে সমান ভর সংখ্যাকে বোঝায়। সমান ভর সংখ্যা মানে ধরো এরকম দুটো মৌল আছে, x16 আর x16, ভর সংখ্যা কোনটা? এইটা ভর সংখ্যা, 16টা ভর সংখ্যা, 16 ভর সংখ্যা, তাই তো? দুটো মৌলের ভর সংখ্যা যদি সমান হয় তাহলে এরা একে অপরের কি? এরা একে অপরের আইসোবার। বুঝতে পেরেছো? আবার যদি এরকম একটা মৌল থাকতো যে x1610 থাকতো, তাহলে এই যে এরা কি একে অপরের? এরা একে অপরের আইসোবার, কারণ এদের ভর সংখ্যা পরস্পর সমান। আইসোবার মানে কি না, আইসোবার মানে হচ্ছে সমান ভর সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা সমান নয়। বুঝতে পেরেছো? অর্থাৎ দেখো, এগুলো তো পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু এদের সমান নয়। কারোর 8, কারোর 9, কারোর 10। আবার দেখো, এদের যদি নিউট্রন সংখ্যা বলা হয়, ধরো 16 সঙ্গে 8 বিয়োগ করলে কত হয়? 8। 16 সঙ্গে 9 বিয়োগ করলে কত হয়? 10। 16 সঙ্গে 10 বিয়োগ করলে কত হয়? ঠিক আছে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মানে নিউট্রনও কিন্তু সমান নয়, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাও সমান নয়, এদের কেবলমাত্র ভর সংখ্যা সমান। তাই এরা একে অপরের আইসোবার। যদি বলা হয় আইসোবার কাকে বলে, সোজাভাবে লিখে দেবে যে সমস্ত পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা সমান নয়, তাকে বলা হচ্ছে আইসোবার। তো এবার আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করব। আমরা এবার একটু মুছে দিই এটা। ঠিক আছে, আমরা এবার আইসোটোপ নিয়ে আলোচনা। এইটুকু তো জানি যে আইসো মানে সমান, তাই তো? মানে আইসোটোপ মানে কি বলতো? দেখো, আইসোটোপ মানে হচ্ছে সমান পারমাণবিক সংখ্যা। দেখো, এখানে কি ছিল? সমান পারমাণবিক সংখ্যা নয়, সমান নয়, কিন্তু এইখানে পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়। বুঝতে পেরেছো? মানে ব্যাপারটা কিছুটা এরকম হবে। আচ্ছা, এর এক্সাম্পলটা দিয়ে দিই যে x16 8 আর x16 9। ওকে, আচ্ছা, এর যদি আমি একটা এক্সাম্পল দিই, এই যদি একটা এক্সাম্পল দিই, আশা করি দেখতে পাচ্ছ। ধরো x ধরো তোমাদের এটা না, সরি, আইসোটোপ। ঠিক আছে, এই যদি একটা এক্সাম্পল দিই, আইসোটোপ মানে কি না, সমান পারমাণবিক সংখ্যা। ধরো 8 16, তারপরে ধরো 19 8। তাহলে দেখো, এই 16 8 আর 19 8 আমি একটা ধরছি, একটা সাপোজ একটা মৌল ধরছি যার কিনা পারমাণবিক সংখ্যা 8
এবং একটি ভর সংখ্যা, তার ভর সংখ্যা 16। আর একটা পরমাণু মানে একটা মৌলের না পারমাণবিক সংখ্যা 8 এবং ভর সংখ্যা 19। ঠিক আছে, তাহলে দেখো এদের উভয়ের মধ্যে 8টা কিন্তু কমন যাচ্ছে, মানে 8টা কিন্তু সমান, অর্থাৎ ভর সংখ্যা কিন্তু সমান। তাহলে এরা একে অপরের কি না, এরা একে অপরের হচ্ছে আইসোটোপ, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান, ওকে, ভর সংখ্যা সমান নয়। ঠিক আছে, এইভাবে বুঝে নেবে, নট ইকুয়ালস টু মানে সমান নয়। ওকে, তাহলে আমরা আইসোটোপ আইসোবার নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এবার আমরা যে জিনিসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করছি, আইসোটোন। দেখো অনেকে আইসোটোপ আইসোবার মনে রাখে, কিন্তু আইসোটোনটা আসলে কি, এটা নিয়ে একটু গড়বড় হয়ে যায়। আচ্ছা, আইসোটোন মানে কি বলতো? আইসোটোন মানে হচ্ছে সমান নিউট্রন সংখ্যা। এবার তোমরা বলবে যে সমান নিউট্রন সংখ্যা কিভাবে হয়? যদি আমি একটা মৌল লিখি, ধরো এই 1735, একটা মৌল লিখছি 1735, তাহলে এইখানে তোমার মানে ইলেকট্রনটা আমি কোথা থেকে পাবো? এটা তো পারমাণবিক সংখ্যা আর এটা ভর সংখ্যা, মানে এটা পি প্লাস এন আর এটা অনলি পি। তাহলে আমি এখানে নিউট্রনটা কোথা থেকে পাবো? তোমরা জানো যে 35 থেকে যদি 17কে বিয়োগ করে দেওয়া হয়, মানে বা 17 থেকে, মানে এটা একটু বড় হবে, ধরো 38, হ্যাঁ এরকম যদি লিখলাম, 35 থেকে যদি 38কে বিয়োগ দেওয়া যায় তাহলে কত হবে? সেটাই হবে তোমার নিউট্রন সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ সমান নিউট্রন সংখ্যা। যদি তোমাদেরকে একটু দেখাই, ধরো আইসোটোন, তাই তো, এর মানে সমান নিউট্রন সংখ্যা, অর্থাৎ x 15 6, ওকে, আবার x 16 7, ওকে, আরেকটা x 17 8। তাহলে দেখো এখানে আগে কি হচ্ছিল, ভর সংখ্যা চেঞ্জ হচ্ছিল না, কিন্তু পারমাণবিক সংখ্যা চেঞ্জ হচ্ছে। আবার আইসোটোপে কি হচ্ছিল না, পারমাণবিক সংখ্যা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে। আশা করি বুঝতে পারছো। কিন্তু এইখানে দেখো ভর সংখ্যাও চেঞ্জ হচ্ছে, পারমাণবিক সংখ্যাও চেঞ্জ হচ্ছে। এবার তাহলে এর মধ্যে কোনটা সমান? যখন এরকম মৌল দেখবে, যদি বলে যে এইটি কোন ধরনের মৌল বা এদের মধ্যে সম্পর্ক কি, এরা উপরে আইসোটোন। কেন বলবো? দেখো এদের পরস্পর ইলেকট্রন সংখ্যা সমান। কেন বলবো? দেখো 15 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 15 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 7 8 9 10 11 12 13 14 15, 9 হচ্ছে, ওকে। 16 থেকে 16 মাইনাস 17 7 করলে কি হয়? যদি আমি 16 মাইনাস 7 করি তাহলে কত হয়? 8 9 10 11 12 13 14 15 16, এখানেও 9 হচ্ছে। তাই চাইলে তোমরা নিজে করে দেখতে পারো। আবার যদি 17 থেকে 8 বিয়োগ দেওয়া হয় তাহলে কত হয়? 9 10 11 12 13 14 15 16 17, 9 আসছে। ঠিক আছে, তাহলে দেখো এদের প্রত্যেকে নিউট্রন সংখ্যা কিন্তু সমান আসছে, যার ফলে এরা পরস্পর কি না আইসোটোন, বা এদের নিউট্রন সংখ্যা পরস্পর সমান। ঠিক আছে, তাই এরা একে অপরের আইসোটোন। অর্থাৎ যদি বলা যায় যে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, কিন্তু পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা সমান নয়। বুঝতে পেরেছো আশা করি সবাই? এইগুলো খুবই ইজি একটা ব্যাপার। এবার যদি বলি যে আইসোটোপহীন, আচ্ছা তোমাদেরকে কয়েকটা জিনিস তোমাদেরকে একটু ভালো করে মনে রাখো। এ দেখো আইসোটোপ, আইসোবার আর আইসোটোনের মধ্যে মানে তুমি কিভাবে বুঝবে কোনটা ভর সংখ্যা আর কোনটা নিউট্রন সংখ্যা বা কোনটা পারমাণবিক সংখ্যা? দেখো আইসোটোপ যখন আমরা বলছি, দেখো আইসোটোপের মধ্যে প নামক শব্দটা লুকিয়ে রয়েছে। হ্যাঁ, প মানে কি না প্রোটন বা পারমাণবিক সংখ্যা, এটা মনে রাখো। প মানে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, ওকে। আবার এটাতে কি আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা থাকে। আবার আইসোবার মানে কি? আইসোবার মানে ভর সংখ্যা সমান, তাই তো। আইসোবারের মধ্যে ব নামক জিনিসটা রয়েছে। আবার ভর সংখ্যার মধ্যেও ওই ভ নামক বা ব নামক একটা উচ্চারণটা রয়েছে, দেখা যাচ্ছে। তাহলে আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা। আমি যেভাবে বলছি সেভাবে রিলেট করার চেষ্টা করো, দেখবে মাথায় থাকবে। আইসোবার মানে ভর সংখ্যা, আইসোটোপ প রয়েছে মানে পারমাণবিক সংখ্যা, আর আইসোটোন দেখো টোনের মধ্যে এনটা রয়েছে, ডন্টের নটা রয়েছে নিউট্রন,
আইসোটোন মানে নিউট্রন সংখ্যা, মানে দোনটা রয়েছে তার নিউট্রন। ঠিক আছে, তো এইভাবে মনে রাখলে জিনিসটা খুবই সোজা হবে। এই ওরকম করে মুখস্থ করে কোনো লাভ নেই। হ্যাঁ, তো এবার আমরা পড়ব নিউক্লিয় বল, সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ভালো করে বোঝো, কিন্তু খুবই সোজা, কনসেপ্ট খুবই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো এই একটা পরমাণু রয়েছে, ঠিক আছে, এই পরমাণু ধরো একটা কক্ষপথ আছে, এই কক্ষপথের এই জায়গাটাতে ধরো কি রয়েছে না নিউট্রন রয়েছে। হ্যাঁ, আশা করি সব মানে মানে নিউক্লিয়াস রয়েছে, দেখতে পাচ্ছ সবাই আশা করি। এবার আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। বা প্রোটন তো একটা করে থাকে না, মানে খুব এক্সেপশনাল কোনো জায়গাতে একটা করে প্রোটন বা একটা করে নিউট্রন থাকে, অনেক জায়গাতে তো কম থাকে না। ঠিক আছে, তাহলে ধরি যে আমি এর মধ্যে ধরো ক্লোরিনের ধরো প্রোটন সংখ্যা 17 হয়, ক্লোরিনের প্রোটন সংখ্যা ধরো 17 হয়। আমি অত নিচ্ছি না, ধরো আমি প্রোটন সংখ্যা ধরো নিচ্ছি 8 আর নিউট্রন সংখ্যা নিচ্ছি ধরো 8। ঠিক আছে, এই নিলাম আমি। ওকে, তাহলে ভাবো এই নিউক্লিয়াসের এইটুকু জায়গার মধ্যে কতগুলো প্রোটন রয়েছে? 8টা প্রোটন রয়েছে। ঠিক আছে, আর নিউট্রন মানে 8টা নিউট্রন রয়েছে। ঠিক আছে, এবার আমি নিউট্রনকে একটু বাদ দিচ্ছি, আমি নিউট্রনকে একটু পরে দেখছি। দেখো, প্রোটন মানে ধনাত্মক কণা, ধনাত্মক কণা একই জায়গাতে, এইটুকু জায়গাতে ধনাত্মক কণা করা হয়েছে 8টা রয়েছে, অর্থাৎ প্লাস 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 প্লাস, হ্যাঁ এরকম করে রয়েছে। ঠিক আছে, এবার এতগুলো ধনাত্মক কণা এরা তো একে অপরকে বিকর্ষণ করবে, কেন করবে না? কারণ এরা একে অপর কেন করবে? কারণ এরা একে অপরের কি না সমজাতীয়। আমরা জানি যে নর্থ আর নর্থ পোলকে যদি একসাথে রাখা, তাহলে এরা একে অপর কি না চলে যায়, বিপরীত দিকে বিকশিত হয়। বা আমরা যদি মাইনাস মাইনাসকে একসাথে রাখি, তোমরা একদম ফার্স্ট ভিডিওতে তোমরা পড়েছো যে মানে সমজাতীয় কোনো তড়িৎ বস্তু লাগলে সেটা একে অপরকে বিকর্ষণ করে। এবার যদি এখানে প্লাস মাইনাস থাকতো তাহলে কি অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত, আকর্ষণ করতো। ঠিক আছে, কিন্তু সেখানে প্লাস প্লাস হচ্ছে, তাহলে তো এইটা তো একে অপরকে আকর্ষণ করার কথা। আর যেখানে এইটুকু জায়গার মধ্যে এতগুলো প্রোটন রয়েছে, এতে নিউক্লিয়াস পুরো ভেঙে যাওয়ার কথা পুরো। কেন ভাঙছে, কেন হচ্ছে না, এরা একে অপরকে কেন বিকর্ষণ করছে না? এই কারণটা একটা খুব 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 ভালো একটা জিনিস দিয়ে বোঝানো যেতে পারে। জিনিসটা হচ্ছে এখানে প্রোটন 8টা রয়েছে, নিউট্রন 8টা রয়েছে, তাই তো? এবার প্রোটনের কি তড়িৎ মানে আধান রয়েছে বা চার্জ রয়েছে, মানে প্রোটন একটা ধনাত্মক কণা, অর্থাৎ প্রোটনের আধান বা চার্জ রয়েছে। কিন্তু নিউট্রনের তো কোনো চার্জ নেই। হ্যাঁ, নিউট্রনের তো কোনো কাজই নেই, বলা যেতে পারে নিউট্রনের কোনো আধান নেই, চার্জ নেই, অর্থাৎ তার কোনো কাজও নেই। ঠিক আছে, এবার প্রোটন কিছুক্ষণের জন্য নিউট্রনকে বলে যে প্রোটন মানে নিউট্রন ভাই, তুই আমার আধানটা কিছুক্ষণের জন্য তুই নিয়ে নে। ঠিক আছে, মানে সব প্রোটন, মানে এরকম যে 8টা প্রোটন থাকে, 8টা প্রোটন রয়েছে, সেই 8টা প্রোটন এই 8টা নিউট্রনকে বলছে, ঠিক আছে, প্রোটন ভাই নিউট্রন ভাই তুমি আমার আধানটা কিছুক্ষণের জন্য নিয়ে নাও, আমি অনেকক্ষণ ধরে এই আধানটা নিয়ে রয়েছি, আমার চার্জ মানে আমি এই চার্জটা নিয়ে রয়েছি, আমার গা হাত পা ব্যথা হয়ে গেছে। তখন নিউট্রন কি বললো, আচ্ছা ঠিক আছে আমাকে তাহলে দিয়ে দে। ওর তো কোনো খেয়ে বসে কাজ নেই, হ্যাঁ সারা ওর কোনো আধার নেই, কিছু নেই, তাহলে ও কি হলো, প্রোটন ও 8টা প্রোটনে ওই চার্জটা নিউট্রনকে দিয়ে দিল। তাহলে এবার ভালো করে ভাবো, প্রোটন যখন তার সর্বস্ব আধান বা চার্জ যদি নিউট্রনকে দিয়ে দেয়, তাহলে প্রোটন কিসে পরিণত হবে? প্রোটন পরিণত হবে নিউট্রনে। আর নিউট্রন কিসে পরিণত হবে? নিউট্রন পরিণত হবে প্রোটনে। বুঝতে পেরেছ? এবার ধরো হলো, এবার ধরো প্রোটন অনেকক্ষণ দিয়ে ধরে নিয়ে রেখেছে, এবার ধরো প্রোটনের গা হাত পা ব্যথা হয়ে গেল, হ্যাঁ আমার খুব গা হাত পা ব্যথা গেছে, প্রোটন এবার তুই নিয়ে নে এবার। তাহলে এবার কি করলো, নিউট্রন প্রোটনের আধানকে ফিরিয়ে দিল আবার। তাহলে এবার নিউট্রন কিসে পরিণত হবে? নিউট্রনই পরিণত হবে, এবং প্রোটন প্রোটনেই পরিণত হবে। ঠিক আছে, তো এইভাবে এটা খুব আমি আস্তে আস্তে দেখালাম, কিন্তু ওরা মানে কয়েক মিলি সেকেন্ডের মাধ্যমে এটা হয়। হ্যাঁ, প্রোটনের আদান প্রদানের ফলে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ করার সময় থাকে না। মানে কিনা একবার এই প্রোটনের আধান এখানে যাচ্ছে, একবার এই প্রোটনের আধান এখানে যাচ্ছে। ঠিক আছে, মানে ধরো এই 8টা প্রোটন রয়েছে, এই 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ
প্রত্যেকটাই ধরো প্রোটন রয়েছে, ঠিক আছে, এরা একে অপরকে বিকর্ষণ করবে, তাই তো। কিন্তু অপর পক্ষে যদি এই আধানগুলো নিয়ে নেয়, ঠিক আছে, অপর পক্ষের এই লোকটা যদি সব আধান নিয়ে নেয় একবারে, তাহলে কি এটা নিউট্রন হয়ে পড়বে, আর নিউট্রনের তো একে অপরকে বিকর্ষণ করার পর চান্সই থাকে না। আবার এখানে কি, এখানে এরা আবার পরিণত হয়ে কি হবে, এরকম প্রোটনে পরিণত হবে, কিন্তু আবার তৎক্ষণাৎই এরা আবার এই চার্জটা একে দিয়ে দেবে, ঠিক আছে, তখন আবার কি এরা আবার নিউট্রনে পরিণত হয়ে যাবে। এই প্রোটনের আধান এত তাড়াতাড়ি আদান প্রদান হয়, যার ফলে কিনা প্রোটনগুলো ও একে অপরকে যে আকর্ষণ বিকর্ষণ করবে বা বিকর্ষণ করার সময়টাই পায় না, যার ফলে এরা এইটুকু ছোট্ট জায়গার মধ্যেও তোমার একে অপরের ভাবে পুঞ্জিতভাবে থাকতে পারে, ঠিক আছে। বরং এই আধানকে আদান প্রদান করার ফলে এক প্রচণ্ড পরিমাণে শক্তির উৎপন্ন হয়। এই শক্তিটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে। এই শক্তিটিকেই বলা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয়ার বল, নিউক্লিয়ার বল। এই আদান মানে প্রোটনের এই আদান প্রদানের মাধ্যমে এক প্রচণ্ড মানে আকর্ষণ শক্তির উৎপন্ন হয়। হ্যাঁ, হিতে বিপরীত হয় বলে না, ওই হিতে বিপরীত হয়ে প্রচণ্ড আকর্ষণ শক্তির উৎপত্তি হয়, যার ফলে কি হয় না এক ধরনের প্রচণ্ড আকর্ষণ শক্তি উৎপন্ন হয়। এই আকর্ষণ শক্তির ফলে নিউক্লিয়াসের মধ্যে ওই 10⁻⁻13 সেন্টিমিটার ব্যাসের মধ্যে, হ্যাঁ 2R ব্যাসের মধ্যে এই 8টা প্রোটন বা 17খানা প্রোটন বা যতখানি প্রোটন বা নিউট্রন বলো না কেন, এরা একসাথে পুঞ্জীভূত অবস্থায় থাকতে পারে। বুঝতে পেরেছ? একেই বলেছে নিউক্লিয়ার বল। এটা হচ্ছে বিজ্ঞানী হাইসেনবার্গ বলেছিলেন, এটি বলেছেন বিজ্ঞানী হাইসেনবার্গ, ঠিক আছে, এটা বলেছিলেন বিজ্ঞানী হাইসেনবার্গ।